এখন ত্রিপুরাজ্যে একটা গ্রাম পঞ্চায়েত, একটা ভিলেজ কমিটি পাওয়া যাবে না। আমি হলফ করে বলছি এই সাবরুম থেকেও। ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি শুধু গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী না, তিনি শিক্ষামন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পিডব্লিউডির মন্ত্রী, তিনি এই স্বাস্থ্যমন্ত্রী, তিনি গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী। 35টা দপ্তর। তার সাথে তাকে শনি পূজা, কালী পূজা, দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা সব পূজা উদ্বোধন করতে হয়। আবার কদিন বাদে বাদে তাকে সকালে গিয়ে দিল্লি থেকে খবর আসে, সকালে যায়, বিকালে আসে, পরদিন আবার যেতে হয়। আমি জানি না ত্রিপুরা রাজ্যের এই মাননীয় মুখ্যমন্ত্রী অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বে আছেন কিনা। যে উপরে যখন এইভাবে অভাবের অনটনের কারণে সন্তান বিক্রি হচ্ছে, কোনো জায়গা থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। এর আগে শুনতাম আমরা এ রাজ্যের শিক্ষিত বা অর্ধশিক্ষিত যুবক তারা এই রাজ্যে চাকুরি না পেয়ে ওই বেঙ্গালুর, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই এসব জায়গায় কিছু যান। এখন ত্রিপুরাজ্যে একটা গ্রাম পঞ্চায়েত, একটা ভিলেজ কমিটি পাওয়া যাবে না। আমি হলফ করে বলছি এই সাবরুম থেকেও। টেক্কা তুলসী, বাগমারা, চালতা বনকুল, গার্ধাং, গগনমুজা, চালতা শরীফ, বেতাগা এমন একটা ভিলেজ কমিটি পাওয়া যাবে না। সমতলে গ্রাম পঞ্চায়েত কোনো কথাই নেই। মাধবনগর, আমলিঘাট, শ্রীনগর, মনুবাজার, মাগুরছড়া, কেউ শখেতে যায়? কেউ শখে যায়?